করছেন আগমন। মন্দিরে পূজা করার জন্য তিনিও করছেন আগমন।
সকলের রাজা, তোমরা এখন আপন আপন আলোয় ফিরে যাও গান্ধারী, তোমরা এখন আপন আপন আলোয় ফিরে যাও কুন্তি। আমি এখন আসছি, আমি এখন আসছি, আমি এখন আসছি। দেবরাজ ইন্দ্র তিনি তো রাজসভায় করছেন আগমন। আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ শক্তিপদ মাহাতো। Oh!
চম্পু। বলুন দেবরাজ, কোথায় গেলে পাবো আমি সহস্র স্বর্ণ চম্পু? কোথায় আছে সেই সহস্র স্বর্ণ চম্পু? শোনো অর্জুন, কুবেরপুর পুস্তক কাননে রয়েছে সহস্র স্বর্ণ চম্পু। যাও অর্জুন, সেখান হইতে সহস্র স্বর্ণ চম্পক লইয়া তুমি তোমার মাতার কাছে ফিরে যাও অর্জুন। যথাজ্ঞ দেবরাজ, আমি এখনই চললাম সেই কুবেরপুরী পুস্তক কাননে সহস্র স্বর্ণ চম্পক লইবার তরে। সংগ্রহ করে তার মাতা কুন্তিকে দেন। কুন্তি হস্তিনার শিবশঙ্কর মন্দিরে শিবশঙ্করের পরিবারে সক্ষম হন। তিনি দেবালয়ের ভোলা মহেশ্বর কর্তৃক বরপ্রাপ্ত হন। অপরদিকে কৌরব জননী গান্ধারী, তিনি শতপুত্রের জননী, 100 ছেলের মা, রাজকুমার দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ সহ প্রমুখ। কোন মতেই তারা সহস্র স্বর্ণ চম্পক সংগ্রহ করতে না পারায় তাদের মাতা গান্ধারী জননী শিব পূজায় ব্যর্থ হই। মনে মনে তিনি পুত্রদের প্রতি অসন্তুষ্ট হয়ে ক্রুদ্ধ প্রকাশ করে অভিশপ্ত করে। এরপর ইন্দ্রপ্রস্থকে কেন্দ্র করে কৌরব পাণ্ডবে কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হয়। তাই অধিক থেকে আগমন করছেন কৌরব মহোদয়গণ। দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি প্রমুখ ধীরে ধীরে কৌরব রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
পাণ্ডব মহোদয়গণ তারা সকলে নিজের নিজ আসন গ্রহণ করে বসলেন। আর ওদিক থেকে আগমন করছেন যদুমতি শ্রী কৃষ্ণ। আগমন করছে আর যদুমতি শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য করে ওস্তাদ শক্তিবোধ মাহাতো।
হ্যাঁ, এইবার আমাদের সকলের সামনে বলে বলে কৃষ্ণ আসল কথাটা তুমি আমাদের সকলের সামনে বলেছিল। শোনো দুর্যোধন, 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস পালন করে পাণ্ডবেরা আবার হস্তিনায় ফিরে এসেছে। তুমি তাদের ইন্দ্রবস্ত্র ফিরিয়ে দাও দুর্যোধন। এতে কহজগপতি কৃষ্ণ পাশা খেলাই পরাজিত পাণ্ডবের পীড়িত কৃষ্ণরে ফিরাইয়া দিয়েছি আমি। রাজ্যটা অপর মুখে দেব না আমি পাণ্ডবের ইন্দ্রবস্তু। সাধ্যটাকে পাণ্ডবেরা করিবে ক্রম, যুদ্ধে যিনি আমার সবে পাবে রাজ্য দূত। শোনো দুর্যোধন, তুচ্ছ স্বার্থের মোহে এই পবিত্র ভারত ভূমিকে তুমি রক্তের বন্যায় প্লাবিত করো না। রাজ্যে পঞ্চ পাণ্ডবের নাহি প্রয়োজন। পঞ্চ পাণ্ডবের দেখো তুমি পঞ্চখানা গ্রাম। কৃষ্ণ হবে না, দেব না পঞ্চ পাণ্ডবের পঞ্চখানা গ্রাম। দেখলো সতী এপরে ধরে যেতে হবে তাহলে তুমি যুদ্ধ হয়ে যাও দুর্যোধন, তাহলে তুমি যুদ্ধ হয়ে যাও। ঠিক আছে, যুদ্ধ হয়ে দুর্যোধন, যুদ্ধ করে তোমার কাছ থেকে আমরা আমাদের ইন্দ্রবস্ত্র ফিরিয়ে নেবো। যুদ্ধই হবে, যুদ্ধই হবে। চক্রবর্তী বলল কোথায় পিতা, কোথায় তত বলি বারবার করিয়াছে আত্মনাদ অর্জুন। আমি সব শুনেছি অর্জুন, আমি সব শুনেছি অর্জুন, কিন্তু আমি কোনো মতেই চক্রবর্তী প্রবেশ করতে পারিনি।
কোথায় ওর পুত্র ওর ঘটত আমি আর যুদ্ধ করে কি করবো অর্জুন? আমি আর যুদ্ধ করতে পারবো না অর্জুন। আমার আর যুদ্ধ করতে মন চাইছে না অর্জুন। শান্ত হোক মধ্য পাণ্ডব, তুমি শান্ত হোক মধ্য পাণ্ডব। ওই সুপুত্র কর্ণ হলো দুর্যোধনের হর বাপের অংশীদার। শোনো মধ্য পাণ্ডব, কালকে যুদ্ধে ওই সুপুত্র কর্ণের মাথা জীবন
যাই। চলো আমরা সকলে